আমার এখানে একটি ধারালো অস্ত্র রয়েছে। আপনি কি ভয় পাচ্ছেন? একটু ভয়ের, হ্যাঁ, ভয় তো অবশ্যই লাগার কথা, কারণ ম্যাজিশিয়ানরা কোন সময় কি করে ফেলে বলা যায় না। আচ্ছা, আপনি এখানে হাত ঢুকান তো, ভিতরে হাতটা ঢুকিয়ে দিন। আমি যদি এটা জোরে চাপ দিই কি হবে? হ্যাঁ, কেটে যাবে বা ব্যথা পান, তাই না? আচ্ছা, আপনি অবশ্যই অবশ্যই যাতে হাতটা বের না করতে পারেন, তাহলে আমি এটা লক করে দিচ্ছি যাতে হাতটা বের না হয়। এই এবার যদি আমি চাপ দিই কি হবে? কেটে যাবে। আমি যখন ম্যাজিক করে দিব 1 2 3 বলে কেটে যাবে না, আসলে আপনার হাতটা কাটে নাই। আচ্ছা, একবারে দেখেন ঠিক এরকম সলিড রয়েছে। এই একটা ম্যাজিক আছে, গলা কাটা যায়। প্রথম জাদু আমি আমার পরিবারকে দেখাই। এগুলো মূলত অনেকগুলো কেনা, অনেকগুলো নিজেরও তৈরি করা আছে। আমরা সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে। এটা হচ্ছে একটা পয়সা, একটা ক্যাপ, ম্যাজিক ক্যাপ। এই ক্যাপটা দিয়ে আমি পয়সাটা ঢেকে দিব। 1 2 3 বলেন তো কোন হাতে পয়সাটা? এ হাতে। আসলে আপনি দেখে ফেলেছেন, আসলে পয়সাটা আমার এ হাতে নেই। পয়সাটা আপনি ভাবছেন এ হাতে আছে। আমি যখন একটু ম্যাজিক করে দেবো, হিন্টিং শট অ্যাব্রাকাডাব্রা গ্লিগলি সাইডটা ব্যানিশ হয়ে যা, ফু দেবো, তখন দেখা যাবে এখানে নেই, একদম ক্লিয়ার। তাহলে আপনারা ভাবছেন এখানে আছে, নেই। আমি জাস্ট আবার এই হাওয়ার থেকে ধরবো, ধরে এখানে দিয়ে দিব। এই যে পয়সাটা আমি দিচ্ছি দেখা যাচ্ছে না, অদৃশ্যভাবে ঠিক এইখানে চলে আসবে। এই যে এই ধরনের যেই ম্যাজিকগুলো আছে এগুলো হচ্ছে 50 টাকার মধ্যে তারা পেয়ে যাবে। শুধু এরকম না, আরও অন্য অন্য ধরনের অনেক ম্যাজিক আছে 50 টাকার। আমরা যখন শুরু করি তখন এত অ্যাভেলেবেল ছিল না। এখন দেখা যায় ম্যাজিশিয়ানটি এখন আপডেট হচ্ছে, সব কিছু ডিজিটালের ভাবেই চলে আসছে। যেমন এখন অনলাইনে অনেক কিছু পাওয়া যেতে পারে। সেটা হচ্ছে আবার আমি যখন ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়া অনেকবার যাওয়া হয়েছে, সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে আমি কিছু নিয়ে আসি। আমি এই লাইনে 15 থেকে 16 বছর ধরে এই লাইনে রয়েছি। ফুটপাথ থেকে শুরু করে বড় বড় 5 স্টার হোটেলও এটা শিল্প হিসাবে চলে যাচ্ছে। 4-500 স্কুলে শো করা হয়েছে শুধু জাদু নিয়ে। এটা হচ্ছে বড় বড় ব্র্যান্ডের বড় বড় কোম্পানির সাথে কাজ করে। সেটা হচ্ছে প্রাণ কোম্পানি, ইউনিলিভার কোম্পানি, স্কোয়ার কোম্পানি, এরকম অনেক গ্রামীণ ফোনের কোম্পানির সাথে আমি কাজ করেছি শুধু ম্যাজিক নিয়ে। ইলিউশন ম্যাজিক হচ্ছে মানুষকে বক্সের ভিতরে ঢুকে চাকু মারা, মানুষকে কেটে ফেলা, মানুষকে শূন্যে ভাসানো। আনুমানিক যদি বলি 12-10 হাজার ম্যাজিক তো হবেই, এরকম অনেক ম্যাজিকই জানা আছে। এটা দেখে দিলে তো অনেক সময় লেগে যাবে, তাও তো মাসখানে তো সময় লাগবেই। এত ম্যাজিক তো আর সব একবারে দেখানো যায় না। মানে আমার কৌশল যেগুলো বলছি, যে এরকম আমি এতগুলো বললাম। তো ম্যাজিকটা যদি হয় এরকম, আমার এখানে একটি ব্যাগ রয়েছে, আমি একবারে খালি দেখে নিচ্ছি, একদমই কিছু নেই। আবার ম্যাজিক করে দিচ্ছি। ওয়াও, কোত্থেকে আসলো? এটা জাদুর মাধ্যমে হয়েছে। আবার ম্যাজিক করে দিলে এই ব্যাগ তো ফাঁকা দেখলাম ভাই। হ্যাঁ, এখানেও ফাঁকাই আছে। আসলে জাদু কোনো তন্ত্রমন্ত্র না, ইহা একটা শিল্প এবং বিজ্ঞান এবং সম্পূর্ণ হাতের কৌশল। জাদুকর হইতে গেলে এটার ভিতরে সময় দিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে জাদুর জন্য। এখানে ছোট বড় সবাই ম্যাজিকটা প্রশিক্ষণ নিতে পারে। আমরা এই জাদুগুলা অনেক আগে দেখেছি, তবে এই ম্যাজিকের মানে সরঞ্জামগুলো কোথাও পাচ্ছি না। যেহেতু এখানে সরঞ্জাম পাওয়া যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই ভালো। সবচেয়ে বেশি চলে যেটা, সেটা হচ্ছে বর্তমানে ফুলের একটা ম্যাজিক। আর এখানে একটি পেপার রয়েছে একদমই সাদা। ফুলের কালারটা আমার এই কাগজে পেঁচিয়ে নিলাম। এটা ম্যাজিক করে দিব। ম্যাজিক করলে দেখা যাবে এটা কালার পরিবর্তন হয়ে যাবে ঠিক এরকম। আমি চাইলে আমার এই হলুদ কালার ফুলটা এখানে দিয়ে দিব, দিয়ে এবার একটা ম্যাজিক করব, সবাইকে ফুলের শুভেচ্ছা, ঠিক এরকম। এবার এটা হলুদ কালারটা আমি এখানে দিয়ে দিব। আমি একবারই ক্লিয়ার দেখেছি এটা হলুদ। এবার ম্যাজিক করে দিব এবং এখান থেকে একটু কালার এখানে দিয়ে দিব, দিলেই দেখা যাবে এটা কালার পরিবর্তন হয়ে যাবে ঠিক এরকম। অবশ্যই এই ম্যাজিকগুলো বাচ্চাদের খুবই পছন্দ। ছোট বড় সবাই এই ম্যাজিকগুলো যে কোনো জায়গাতেই করতে পারে।